আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস। এই অধ্যায়ে প্রতি বছর আমাদের বোর্ড কোশ্চেনে 3 থেকে 4টি টাইপের সিকিউ প্রশ্ন আসে। আজকের এই ভিডিওতে আমরা প্রথম টাইপটি কমপ্লিট করার চেষ্টা করব। তো এই টাইপের সিকিউটা করলে হচ্ছে গিয়ে এই টাইপের যত ধরনের সিকিউ আছে এই নিয়মে করলে আপনাদের 100% অ্যান্সার সঠিক হবে। তো চলুন প্রশ্নটি দেখা যাক। এই প্রশ্নটি হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড 2021 সালে এসেছে। এই প্রশ্নটি করলে আপনারা এই টাইপের সব ধরনের ম্যাথ পারবেন। আর হ্যাঁ, এই টাইপের ম্যাথ প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এসে থাকে। তো প্রশ্নটিতে বলা হয়েছে কোনো এক স্থানে হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের তাপমাত্রা 24°C এবং শিশিরাঙ্ক 11.5°C। 24°, 12° এবং 11° তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 22.38 × 10⁻³ মিটার, 10.52 × 10⁻³ মিটার এবং 9.9 × 10⁻³ মিটার পারদ চাপ। 24°C তাপমাত্রায় গ্লাইসারের উৎপাদক 1.7। প্রথম প্রশ্নটি বলা হয়েছে উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ কত নির্ণয় করতে। তো চলুন আমরা আগে প্রথম প্রশ্নটি সমাধান করে ফেলি। উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ কত নির্ণয় করতে বলা হয়েছে, এখানে দেওয়া আছে, যা আমরা সুন্দর করে লিখি। শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 সমান দেওয়া আছে হচ্ছে 24°C। তারপরে দেওয়া আছে শিশিরাঙ্ক দেওয়া আছে 11.5°C এবং গ্লাইসারের উৎপাদক দেওয়া আছে G হচ্ছে 1.72। গ্লাইসারের উৎপাদকটা সবসময় হচ্ছে গিয়ে পরিবেশের যে বায়ুর যে তাপমাত্রা অর্থাৎ 24° যে সেই তাপমাত্রার উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে জি এর মানটা দেওয়া থাকবে। আমরা এখন সূত্র জানি হচ্ছে গিয়ে, এবং আমাদের নির্ণয় করতে বলা হয়েছে হচ্ছে গিয়ে সিক্ত বাল্বের তাপমাত্রা। আমরা সূত্র জানি হচ্ছে গিয়ে θ = θ1 - G × θ1 - θ2। যেহেতু আমাদের সিক্ত বাল্বের তাপমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে তার জন্য আমরা θ2 নির্ণয় করব। যদি বলতো শিশিরাঙ্ক নির্ণয় করতে তাহলে হচ্ছে আমরা থিটার মানটা নির্ণয় করতাম। আর যদি বলতে হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা তাহলে হচ্ছে আমরা θ1 নির্ণয় করব। যেহেতু আমাদের বলা হয়েছে সিক্ত বাল্বের তাপমাত্রা কথা, তার জন্য আমরা হচ্ছে গিয়ে θ2টা নির্ণয় করব। আমরা হচ্ছে গিয়ে মান যদি বসিয়ে দেই, মান বসিয়ে সিম্পল ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের θ2 ইকুয়াল আসে হচ্ছে গিয়ে 16.73°C। এটাই হচ্ছে আমাদের উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি প্রশ্নটা আবার একটু শর্টকাটে একটু জেনে নেই, আমাদের বলা হয়েছে উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ নির্ণয় করতে যা যা দেওয়া ছিল আমরা সুন্দর করে সব তথ্যগুলো আগে লিখে নিয়েছি এবং আমরা সূত্র জানি। সূত্রের মধ্যে সিম্পলি আমরা মানগুলো বসিয়ে সিম্পল ক্যালকুলেশন করেছি, বীজগণিতের মতো আমাদের θ2 মানটা বের হয়ে গেছে। এবার আমরা হচ্ছে কি 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে উল্লেখিত স্থানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় পূর্বক আবহাওয়া সম্পর্কে মন্তব্য করো। অর্থাৎ আমাদের এই প্রশ্নে বলা হয়েছে যে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতাটা নির্ণয় করব। আপেক্ষিক আর্দ্রতাটা নির্ণয় করার পর ওই পরিবেশের যে কিরকম গরম লাগবে না ঠান্ডা লাগবে বা অন্য কিরকম ফিল হবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, আপেক্ষিক আর্দ্রতা বেশি না কম, সেই সম্পর্কে হচ্ছে আমাদের মতামত দিতে বলছে। তার জন্য আমাদের কি বের করতে হবে, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। তার জন্য আমরা একটা সূত্র প্রয়োজন, সেই সূত্রটি হচ্ছে গিয়ে R = F/f × 100%। এখানে আর হচ্ছে গিয়ে আপেক্ষিক আর্দ্রতা, এফ হচ্ছে গিয়ে পরিবেশের যে তাপমাত্রাটা অর্থাৎ 24°C তাপমাত্রার জন্য যে বায়ুর পারদচাপটা দেওয়া আছে 22.38 × 10⁻³ এই মানটাই জায়গার মধ্যে বসবে বড় এফ, এবং ছোট এফটা হচ্ছে গিয়ে শিশিরাঙ্কের যে তাপমাত্রাটা দেওয়া আছে সেটার জন্য যে হচ্ছে গিয়ে 11.5°C জন্য যে
হচ্ছে গিয়ে আপনাদের পরিবেশের যে চাপটা বা হচ্ছে গিয়ে পারদ চাপটা দেওয়া আছে সেটা বসিয়ে ক্যালকুলেশন করলে হচ্ছে গিয়ে আমাদের আপেক্ষিক আর্দ্রতাটা নির্ণয় হয়ে যাবে। কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে বড় এফ এর মানটা দেওয়া আছে, ছোট এফ এর মানটা দেওয়া নাই। আমরা যদি দেখি 24 ডিগ্রির জন্য দেওয়া আছে হচ্ছে গিয়ে 22.38 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ। 12 ডিগ্রির জন্য একটি মান দেওয়া আছে এবং 11 ডিগ্রির জন্য একটি মান দেওয়া আছে, কিন্তু আমাদের শিশিরাঙ্কের মান হচ্ছে গিয়ে 11.5 ডিগ্রি। সেই 11.5 ডিগ্রির জন্য কোনো চাপ দেওয়া নেই। তার জন্য হচ্ছে গিয়ে আমাদের ছোট এফ এর যে 11.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের চাপটা নির্ণয় করে নিতে হবে। এখন যদি ছোট এফ এর চাপ দেওয়া থাকতে বড় এফ এরটা দেওয়া না থাকে, সেম নিয়মে আমরা হচ্ছে গিয়ে বড় এফ এর চাপটাও নির্ণয় করে নিতাম। তার জন্য এখন হচ্ছে গিয়ে আমরা ছোট এফ এর চাপটা নির্ণয় করে নিব। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস আছে এবং 12 ডিগ্রি সেলসিয়াস আছে, কিন্তু আমাদের হচ্ছে গিয়ে 11.5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার জন্য কোনো চাপ দেওয়া নেই। আমরা হচ্ছে 12 থেকে 11 মাইনাস করলে হচ্ছে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা পেয়ে যাব। 1 ডিগ্রির জন্য পাবো এবং 1 ডিগ্রির পরে 1 ডিগ্রিটা পেয়ে গেলে হচ্ছে আমরা 0.5 নির্ণয় করবো। 0.5 নির্ণয় করতে পারলে হচ্ছে আমরা যদি 11 ডিগ্রি সেলসিয়াসের সাথে যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদচাপটা আমরা পেয়ে যাব। আমরা স্টেপ বাই স্টেপ এটা সমাধান করি। বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। বায়ুর তাপমাত্রা 24 ডিগ্রি। 24 ডিগ্রির জন্য মান এফ এর জন্য মান দেওয়া আছে হচ্ছে 22.38 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ। 12 - 11 বা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের জন্য জলীয় বাষ্পের চাপের পরিবর্তনটা আমরা বের করব। তো 12 - 11, 12 থেকে 11 চাপটা বিয়োগ করলে হচ্ছে আমাদের আসে হচ্ছে গিয়ে 6.6 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে জলীয় বাষ্পের চাপ। এবার হচ্ছে আমরা 0.5 এর জন্য নির্ণয় করব। 0.5 তাপমাত্রায় পরিবর্তনে জলীয় বাষ্পের চাপের পরিবর্তন যদি নির্ণয় করি, এই অ্যান্সারটার সাথে হচ্ছে কি 1 ডিগ্রির অ্যান্সারটার সাথে হচ্ছে 0.5 একটা গুণ করলে কি 0.5 এর তাপমাত্রা পরিবর্তনে জলীয় বাষ্পের চাপের পরিবর্তনটা আমরা পেয়ে যাব, যেটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 3.1 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ। এবার 0.5 এরটা যদি আমরা 11 ডিগ্রি সেলসিয়াসের সাথে যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা 11.5 ডিগ্রি সেলসিয়াসের পারদ চাপটা পেয়ে যাব। দেখো 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিশির অঙ্কের হবে, টাইপিং মিস্টেক হয়েছে। সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, যেহেতু 11.5 ডিগ্রি হচ্ছে ছোট এফ এর মান 9.9 ইন্টু 10⁻³ এবং প্লাস হচ্ছে 0.5 এর জন্য যে মানটা পেয়েছি সেটা যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা 11.5 ডিগ্রি সেলসিয়াস মানটা বা পারদ চাপটা পেয়ে যাব, যেটা হচ্ছে 10.21 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ। এবার যদি আমরা সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দেই, মানগুলো বসানোর পরে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি, অবশ্যই পার্সেন্টেজটা কিন্তু আমরা ক্যালকুলেটরে তুলব না, শুধু 100 দ্বারা গুণ করব, যা করলে আসে হচ্ছে 45.62%। অর্থাৎ ওই অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 45.62%। এখন তাহলে 45.62%-এর জন্য পরিবেশের অবস্থা হবে আরামদায়ক, বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কম বা কম হবেই না এরকম, এবং আপেক্ষিক আর্দ্রতাটা হচ্ছে কম। এই প্রশ্নটা আরেকটা নিয়ম আসতে পারে, দুইটি অঞ্চল দিতে পারে, দুইটি অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতাটা নির্ণয় করতে পারে এবং দুইটি অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে বলতে পারে যে কোন অঞ্চলে ভ্রমণ করা সহজ হবে, কোন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। যে অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা কম সেই অঞ্চলে ভ্রমণ করা সহজ হবে, আর যে অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা বেশি সেই অঞ্চলে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি হবে। এই প্রশ্নটা হচ্ছে আমরা আবার এক নজরে দেখে নিই। বলা হয়েছে উল্লেখিত স্থানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়পূর্বক আবহাওয়া সম্পর্কে মন্তব্য করো। অর্থাৎ আমাদের হচ্ছে আগে
আপেক্ষিক আর্দ্রতাটা নির্ণয় করে নিতে হবে। তা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র জানি আমরা, ছোট এফ বাই এফ ইন্টু 100%। এবার হচ্ছে গিয়ে বায়ুর তাপমাত্রা হচ্ছে গিয়ে 24 ডিগ্রির জন্য দেওয়া আছে, হচ্ছে গিয়ে বড় এফ এর ভারতচাপটা দেওয়া আছে। এবার হচ্ছে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে জলীয় বাষ্পের চাপের পরিবর্তনটা বের করে নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে 11 ডিগ্রি এবং 12 ডিগ্রি থেকে মাইনাস করে হচ্ছে গিয়ে যে পারদ চাপটি পেয়েছি সেটার অ্যান্সারের সাথে হচ্ছে আমরা এবার 0.5 গুণ করে দিলে হচ্ছে গিয়ে 0.5 এর জন্য একটি পারদ চাপ পেয়ে যাব। এবং 0.5 প্লাস 11.11 ডিগ্রি সেলসিয়াসের পারদ চাপটা যেটা যোগ করলে হচ্ছে আমাদের 11.5 ডিগ্রি বা সি-শিরাঙ্কের পারদ চাপটা আমরা পেয়ে যাব। এই জায়গায় আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। ছোট এফ এর মানটা যদি আমরা পেয়ে যাই, এটি হচ্ছে গিয়ে 10.21 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ। এবার হচ্ছে আমরা সূত্র জানি, আর ইকুয়াল এফ বাই এফ ইন্টু 100%, মান বসিয়ে ক্যালকুলেশন করলে আসা হচ্ছে আমাদের 45.62%। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ।